দেখুন এরকম সিচুয়েশনে আমরা আসলে কি করতে পারি, যেমন এটা হচ্ছে পিপি স্যাম্পল। পিপি স্যাম্পল চেক করার সময় বা স্যাম্পল মেকিংয়ের সময় এই জিনিসটা নর্মালি চোখে পড়ে নাই। ট্যাগপ্যাকে নর্মালি লেখা থাকতে হয় যে এখানে 1 cm ডাউন হবে জিপার, কিন্তু এটা লেখা না থাকার কারণে স্যাম্পলম্যান যেটা করছে একদম স্যাম্পলের মাথা থেকে জিপার জয়েন করছে, কিন্তু স্যাম্পলের মাথা থেকে জিপার জয়েন করছে। এখন সাইড সেট বানানোর সময় দেখা গেছে যে জিপার এখানে জয়েন করতে পারতেছে না, কেননা বডি বড়। সো প্যাটার্ন চেক করতে যেয়ে দেখলো কি যে এখানে প্রায় 1 সেন্টিমিটারের মতো ডাউন আছে, একটা দাগ দেওয়া আছে। সেই মুহূর্তে আমাদের করণীয় কী হইতে পারে? এই মুহূর্তে যেহেতু ইউরোটেক স্যাম্পল বা পিপি স্যাম্পল আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, সুতরাং যত দ্রুত সম্ভব কাস্টমারকে একটা মেইলের মাধ্যমে জানাইতে হবে, অথবা ভিডিও কনফারেন্সে হোক, যেভাবে সহজতর হোক, তাদেরকে ইনফর্ম করার পর তারপর আমরা কাজ করব। অর্থাৎ এখানে কি ডাউন 1 cm ডাউন হবে নাকি অ্যাজ পার স্যাম্পলের মতো হবে। নিজে থেকে আমরা এটা করতে যাব না, কারণ করতে গেলে যেহেতু পিপি অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে হয়তো সে বলবে যে এটা তোমরা কেন করলা। আবার যদি না জানাই তাইলে হয়তো একসময় বলবে যে এখানে তো পিকচারের মধ্যে দেখানো ছিল। সুতরাং তাদেরকে জানিয়ে এটা ঠিক করাই সবচেয়ে উত্তম হবে। থ্যাংক ইউ।